মাশাআল্লাহ, অনেকদিন পর ঘুরতে আসলাম। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আরে আরে, ওদিকে মনে হচ্ছে মারামারি হচ্ছে। এই তোমরা কি করতেছো? দাঁড়াও দাঁড়াও, এই তোমরা মারামারি বন্ধ করো। এই ছাড়ো, তোমরা ছাড়ো। এটা কি করছো? হ্যাঁ আপনি আইছেন? হ্যাঁ, আমি ঘুরতে এসেছিলাম। তোমাদের কি হয়েছে? হুজুর আইছেন আপনি? ও আমাকে আসিয়া নামাজের খুঁটা পাচ্ছে, নামাজের দোকানে দিচ্ছে। আমি আসি জমি কাটতেছি, ও আসি বারবার এই থামো থামো, আমি বিষয়টা দেখতেছি। তোমরা মারামারি করো না। আসলে বিষয়টা কি হয়েছে আমি শুনছি, আর আমি বুঝতেও পারছি। আসলে এটা করে তো কোনো সমাধান হয় না। অন্যের জমিকে নিজের করে নেওয়া এটা মোটে কালো ভালো কাজ নয়। এই যে যারা এইভাবে অন্যের আল কাটে নিজের সুবিধার জন্য, একটু ফসলের জন্য এই যে করে, জি হুজুর, এটা কখনোই ঠিক না। হাদিসে এসেছে এরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি একটা জাররা পরিমাণ যদি কারোর অন্যের সম্পদ যদি নিজের মধ্যে নিয়ে নেয়, জি হুজুর, তাহলে পারে এরকম আরো ৭০০০ গুণ বা অনেক তার থেকে দ্বিগুণও বাড়ায়া দিয়ে মৃত্যুর পর তাকে শাস্তি দেওয়া হয়, তার গলাতে ঝুলিয়ে দেওয়া হয়। কথা কি বুঝতে পেরেছেন? জি হুজুর। এই যে আপনারা একটু সম্পদের জন্য এই যে আল কেটে আল ঠেলছেন, এটা খুবই নিন্দনীয় কাজ। এটা ইসলাম কখনোই করে না। আমরা আজকের থেকে এখন কারোর যদি আল আমাদের হাঁটতে প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আপনিও একটু ছাড় দিবেন, আমিও একটু ছাড় দেব। তাহলে কি হবে? সবাই মিলে আমরা চলতে পারবো। বুঝতে পেরেছেন? আপনারা সলাত নিয়ে নামাজ নিয়ে গ্যামজাম করেছেন। কোরআনে এসেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সলাত পাপাচার অশ্লীল কাজ থেকে মানুষকে ফেরায়। তাহলে আমাদের সলাতটা ওইভাবে আদায় হচ্ছে না। আমরা চেষ্টা করব। আল্লাহ পাক বলেছে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আর বলেছে ওয়াকুনু মা আস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। তাই আজকের থেকে আমরা মিলেমিশে কাজ করব এবং মিল দিয়ে কাজ করব এবং অন্যকে ছাড় দেব, ছোটদের ভালোবাসবো, বড়দের সম্মান করব। আপনারা আজকের থেকে বন্ধু হয়ে যান, আর যেটা হয়েছে সেটা ভুলে যান। কি বললাম মনে থাকবে আপনাদের? হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।